ফাইনালি চলে আসলাম দুবাইয়ের মিরাকেল পার্কে। তো এত অল্প সময়ে অল্প খরচে কিভাবে এই দুবাইয়ের মিরাকেল পার্কে চলে এসেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজ একটা নিউ ব্লগ নিয়ে। অনেকেই শুনে অবাক হবেন আমি দুবাইয়ের মিরাকেল পার্ক কেন বলছি এই প্লেসটাকে। হ্যাঁ, আসলে এই প্লেসটা ঠিক তেমনই। আপনিও যখন প্রথম এই পার্কটাতে আসবেন তখন আপনার কাছেও দুবাইয়ের মিরাকেল পার্কের একটা ভাইব পাবেন। আর এই পার্কটা হলো চট্টগ্রামের ডিসি পার্ক। এই পার্কটার লোকেশন হলো চট্টগ্রামের সীতাকুণ্ড সংলগ্ন ফৌজদারহাট এরিয়াতে। যেহেতু আমরা এখানে লাঞ্চের আগেই এসেছিলাম তাই যে কোনো একটা রেস্টুরেন্টে লাঞ্চ করতে বসলাম। তো তাদের খাবারের প্রাইসটা এতটাই বেশি কিন্তু কোয়ান্টিটিটা একদমই কম ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। তো যাই হোক, যেহেতু এখন ফ্লাওয়ার ফেস্টিভ্যাল চলছে, ডিসি পার্ক এখন নতুন সাজে সজ্জিত হয়েছে। এই যে নতুন একটা প্লেস, এটা আগে ছিল না। এই ফুল উৎসবটা কিন্তু প্রতি বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাই চলে। আর এই সময়টা একদম অন্যরকম লাগবে আপনার কাছে। কিন্তু এই সময় প্রচুর মানুষের ভিড় থাকে, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এই 3টা দিন যে এত মানুষ থাকে মানে কল্পনার বাইরে। আমার কাছে তো মনে হয় বাংলাদেশের অর্ধেক মানুষ ডিসি পার্কে আসে ফুল উৎসবের সময়। আমরা যেহেতু একটু আর্লি করে গিয়েছিলাম, ভেবেছিলাম এই সময়টা হয়তো মানুষজন কমই থাকবে, কিন্তু না, লাভ হলো না। ওই সময়ও অনেক অনেক মানুষ ছিল। দেখুন লেকের পাড়ে যে নৌকাগুলো রয়েছে এখানে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে। ফ্লাওয়ার ফেস্টিভ্যালের সময়টা মানে এত সুন্দর লাগে এই পার্কটাকে, প্রত্যেকটা কর্নারে ফুল দিয়ে সাজানো। সামনের দিকে গেলে দেখা যায় কিছু রাইড রয়েছে যেখানে বড় থেকে ছোট সবাই চড়তে পারবে। এই জায়গাটা দেখে তো ইরহাকে আর থামানো যাচ্ছে না, ওকে এখানে চড়াতেই হবে। তো একটা একটা করে ওকে নিয়ে নিয়ে চড়লাম। আমি এখন যেটাতে চড়ছি এগুলো একদমই ফ্রি, এখানে কোনো টিকিট লাগে না। বাচ্চাদের এই স্লাইডারগুলোও একদম ফ্রি, এখানে কোনো টিকিট নেই। তবে এখানে টিকিট আছে, এই পঙ্খিরাজগুলোতে কিন্তু টিকিট থাকবে। তারপরে এই যে বাচ্চাদের ট্র্যাম্পোলিনটা রয়েছে এখানেও টিকিট রয়েছে। ট্র্যাম্পোলিনটাতে তো উঠে ইহা এত বেশি এনজয় করছিল বলার মতো না। তবে আমি খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ এটা অনেক বেশি উঁচুতে ছিল। এই পাশে সম্পূর্ণ ফুল আর ফুল। এইখানে একটা ময়ূর দেখা যাচ্ছে, এই ময়ূরটাও সম্পূর্ণ ফুল দিয়ে সাজানো। ডিসি পার্কে আসলে আপনি অনেক অনেক কিছু এখানে এনজয় করতে পারবেন। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে আসলে তো তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। এখানে এত মানুষের মধ্যে এত পরিমাণ গরম লাগছিল বলার মতো না। মানে বাইরে যখন আপনি যাবেন তখন আপনার কাছে ঠান্ডা লাগলেও এই পার্কটার ভেতরে ঢুকলে আপনার কাছে গরম লাগবে। তার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত মানুষ। এই পার্কটা যে এতটাই বড়, আসলে কোন পাশ থেকে কোন পাশ দেখাবো মানে একটা ভিডিওতে বোধহয় শেষ করা পসিবল না। প্রত্যেকটা জায়গায় জায়গায় ফটো বুথ রয়েছে। আর এখানে কিন্তু ছোট ছোট স্টল রয়েছে, মেলা চলছে যেখানে প্রতি বছর ফ্লাওয়ার ফেস্টিভ্যালের সময় কিন্তু এই মেলাগুলোও চলে। এছাড়া আমি অন্য সময় কিন্তু মেলাগুলো দেখতে পাইনি। আরেকটা কথা বলে রাখি, অবশ্যই এখানে কিন্তু 3 বছরের নিচে যারা আছে তাদের জন্য সম্পূর্ণ টিকিট ফ্রি। তবে 3 বছরের পর থেকে সবারই টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হবে। এই সাইডটাতে আসলে মানে মানুষের মেলা দেখবেন শুধু। এই পার্কটাতে বর্তমানে 140 রকমেরও বেশি প্রজাতির ফুল রয়েছে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে 2026 সালের ফুল উৎসবে একটু ফুলটা কমই দেওয়া হয়েছে আগের বারের তুলনায়। আর এই যে চায়ের থেকে যে ফুল ঝরছে এটাও কিন্তু একদমই নিউ। জিনিসটা কিন্তু বেশ ইউনিক লাগলো দেখতে। ডিসি পার্কের প্রত্যেকটা জায়গায় জায়গায় কিন্তু খাবারের দোকান রয়েছে। আর এখানে মোটামুটি সব রকমের আইটেমই পাওয়া যাবে। এই পাশটাতে এসে দেখলাম এখানে কালাই রুটি থেকে শুরু করে হাঁসের মাংসের ভুনা, বেগুন ভর্তা, তারপর আরো অনেক অনেক আইটেম তাদের আছে। আরেকটা বিষয় বলে রাখি, এই ফুলগুলো কিন্তু কেউ টাচও করতে পারবে না, এটা একদমই রেস্ট্রিকশন আছে এখানে। ফুল উৎসবের সময় এই জায়গাটাও এরকম সাজানো থাকে, যেটা কিনা সবসময় দেখা যায় না। 2026-এর ফুল উৎসবে আরো একটা নতুন জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে কৃত্রিম একটা গাছ। এখানে কিনা একদম কৃত্রিম ভাবে কিছু ফুল দেয়া হয়েছে। তো মোটামুটি ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই সাইডটাতে হয়েছে কনসার্ট শো। এখানে কিনা বিভিন্ন রকমের কনসার্ট হয়ে থাকে, বিশেষ করে বিকাল বেলা বা সন্ধ্যাবেলা থেকে শুরু হয় কনসার্ট গুলো আর একদম রাত পর্যন্ত থাকে। এই পাশটাতে আসলে তো আপনি এক কথায় বলবেন যে এটা একটা ডেটিং প্লেস। যাই হোক, আমার ব্লগটি আজ এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।